হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমরা রয়েছি খড়গপুরে, আর আমাদের যাচ্ছি আজকে হচ্ছে দিয়ার এক্সাম সেন্টার পড়েছে হচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। তো আমরা সেখানেই যাচ্ছি। তো আমরা সিলেক্ট করেছিলাম পশ্চিম মেদিনীপুরে, কিন্তু আমাদের পড়েছে পূর্ব মেদিনীপুরে, তাও 2 ঘন্টা জার্নি করে যেতে হবে। আবার সকালে টাইম দিয়েছে সকাল 7টা রিপোর্টিং, মানে ভোরবেলা 4:30 5টার সময় বেরোতে হতো। 4:30টার সময় বেরোতে পারিনি, 5টার সময় বেরোলাম, কেন কিছু করার নেই, সম্ভব না অত তাড়াতাড়ি বেরোনো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সোজা এক্সাম সেন্টারের দিকে। তো আর কথা বলবো না, কেন ও একটু হয়তো পড়বে, কিছু বইগুলো একটু দেখবে। তো একবারে ওখানে সেন্টারে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন পেরোচ্ছি বিখ্যাত ফুলের বাজার দেউলিয়া মার্কেট। এখানে প্রচুর ভ্যারাইটিস অফ ফুল পাওয়া যায় এবং প্রচুর সস্তায়। সেন্টার যেহেতু মহিষাদলে পড়েছে, তো আমরা এই বাঁ দিকে নিয়ে নেবো। বাঁ দিক দিয়ে সোজা আমরা তমলুক হয়ে হলদিয়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় আমরা ঢুকে পড়লাম। আমরা আর কোলাঘাটের ব্রিজ পেরোলাম না, রূপনারায়ণ নদী। বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোলাঘাট, কেটিপিপি বলে যেটাকে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এখন রাস্তার কোয়ালিটি কিন্তু অনেকাংশেই ভালো হয়ে গেছে। এই রাস্তায় যে টোল আছে সেটা আমার একদমই জানা ছিল না, অবাক লাগলো। সোনাপেটিয়া টোল প্লাজা। এই রাস্তাতেও কিন্তু স্পিডোমিটার লাগানো আছে। আমার মনে হয় 80-এর উপরে স্পিড থাকলে কেস খাওয়ার চান্সটা থাকতেই পারে। আমরা একটা ক্রসিংয়ে এলাম, এটা তমলুক ক্রসিং বলছে, তমলুক শ্রীরামপুর ক্রসিং। এখান থেকে নন্দকুমার 10 কিলোমিটার, আর হলদিয়া হচ্ছে মাত্র 33 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছলাম নন্দকুমার মোড়ে। এই নন্দকুমার মোড় থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে, আর ডান দিকে চলে গেলে হচ্ছে আমরা মোটরলি দীঘা চলে যাচ্ছি, আর সোজা হচ্ছে হলদিয়া। আমরা এই বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম, আমরা ঢুকে যাব তমলুক, আর ডান দিকে চলে যাচ্ছিল হচ্ছে দীঘা, আর সোজা হচ্ছে হলদিয়া। আমরা এখন যাচ্ছি প্রণবানন্দ প্রাইভেট ITI কলেজে, ওখানেই পড়েছে আমাদের সেন্টার আজকের। এখানে সেন্টারটা পড়েছে, এটা হচ্ছে প্রণবানন্দ প্রাইভেট ITI। এই সেন্টারটার কয়েকটা জিনিস যেমন খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এরা প্রচণ্ড কোঅপারেটিভ। মানে একজন অ্যাডমিট কার্ড আনেনি, তো সেই জন্য ওরা বললো যে যদি না এনে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, আমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট করে দিচ্ছি, আপনারা যাতে পরীক্ষা মানে দিতে পারেন ঠিক করে। তো প্রচণ্ড কোঅপারেটিভ। আরেকটা জিনিস হচ্ছে, এখানে পেছন দিকে দেখুন, এই যে পুরো ভারত সেবাশ্রমের যে পুরো ইউনিটটা রয়েছে, এখানে বসার জায়গা, এখানে দুপুরে লাঞ্চও করতে পারেন। মানে কুপন কেটে নিলে দুপুরে যারা মনে করুন সেকেন্ড হাফে পরীক্ষা আছে, তারা কিন্তু এখানে লাঞ্চও করতে পারবেন। তো সেই জন্য আপনারা এখান থেকে কুপন কেটে নিতে পারেন। কুপন কেটে নিলে কিন্তু এখানে দুপুরে লাঞ্চও হয়। তো দারুণ, মানে ফেসিলিটি কিন্তু দুর্দান্ত প্রত্যেকটা জিনিসের। দেখুন প্রত্যেকটা আমি দেখাচ্ছি আপনাদের। দিয়া 7:30-এ এক্সাম সেন্টারে ঢুকে গেছে, আর আমরা এখানে বসে আছি। তো এখানে একটা বেশ সুন্দর বসার জায়গা আছে। এখানে এটা হচ্ছে ভারত সেবাশ্রমের একটা দারুণ বসার জায়গা। আপনারা এখানটা এসে বসতে পারেন, বেশ সুন্দর ঠান্ডা। আমি দেখাচ্ছি জায়গাটা, মানে বেশ ভালো জায়গাটা। তো এখানে আমরা বসে আছি, এইরকম পুরো জায়গাটা দারুণ সুন্দর। ওপরে ফ্যানও রয়েছে দুখানে, এদিকে একটা এদিকে একটা। বিশাল বড় সাইজের একখানা রুই। ওহো, এটা হচ্ছে তেরোপেখার মোড়। এই মোড় থেকে বাঁ দিকে চলে গেলে সোজা আপনার যে জায়গাটা গিয়ে পৌঁছাবেন সেটা হচ্ছে কাপাসারিয়া। তো আপাতত আমরা এখানে ব্রেকফাস্ট করার একটা জায়গা আছে, খুব সুন্দর। ব্রেকফাস্ট তো নয়, মানে অনেক বেলা হয়ে গেছে, একটু খিদে পাচ্ছে, খেয়ে নিই। এইখানটা আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আমরা এই তেরোপেখার মোড়ে একটা ছোট্ট দোকান আছে, সেখান থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাকে একজন সাজেস্ট করলো এই রাস্তাটা ভালো। রাস্তাটা ওই রাস্তার চেয়ে অনেক ভালো কোয়ালিটি এটা। তো আমরা এখন যে জায়গাটায় গিয়ে পৌঁছবো সেটা হচ্ছে কাপাসারিয়া। এই কাপাসারিয়া থেকে ডান দিকে হচ্ছে সোজা নন্দকুমার, আর নন্দকুমার থেকে সোজা হচ্ছে আমরা যাবো হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাট থেকে আমরা খড়গপুরের দিকে বেরিয়ে যাবো। যারা ওই দিক দিয়ে আসবেন তারা নন্দকুমার হয়ে বাঁ দিক দিয়ে তমলুকের ভেতরে মানে মহিষাদল আসতে এই দিকটা আসতে পারেন।
আর এই কাপাসারিয়া হয়েও আপনারা আসতে পারেন। এই রাস্তাটা খুবই ভালো, এখন এতক্ষণ তো খুবই ভালো। তো যাই হোক, আমরা এই কোনার ব্রেকফাস্ট দোকানে ব্রেকফাস্ট করে নিলাম। ওখানে ডিম পাউরুটি, বাটার টোস্ট সবই পাওয়া যায়। তো আমরা প্রথমে সকালে বাটার টোস্ট খেলাম, একটু আগে মেয়েকে নিয়ে ওকে দিয়াকে নিয়ে আমরা ডিম পাউরুটি খেলাম। কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়, আপনারা এখানে ব্রেকফাস্ট বা যদি দুপুরেও খেতে চান খেয়ে নিতে পারেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমি বলেছি আগে, তাও বলে দিই আরেকবার, সেটা হচ্ছে ভারত সেবাশ্রমের যে শাখাটি রয়েছে সেখানে কিন্তু কুপন কেটে দুপুরের লাঞ্চের ব্যবস্থা রয়েছে। যাদের পরীক্ষা দুপুরেও আছে সেকেন্ড হাফে, তারা কিন্তু ওখানে অনায়াসে লাঞ্চ করতে পারে। আর ওখানে থাকার জন্য রুম আছে, সেই রুমটা এসি রুমের ভাড়া হচ্ছে 700 টাকা আর নন এসি রুমের ভাড়া হচ্ছে 500 টাকা। তো যারা আগের দিন এসে থাকতে চায়, যাদের কাছে গাড়ি নেই বা যারা রেগুলার আসাটা যাদের পক্ষে সম্ভব নয়, তারা কিন্তু এখানে এসে অনায়াসে থাকতে পারেন। খুব রিজনেবল ব্যাপারটা। তবে এখন অবধি কিন্তু এই 700-500ই চলছে, বা আগামী দিনে বাড়তেও পারে, হয়তো সামনের বছর কী হবে জানি না। এবছর কিন্তু 700 টাকা এসি, নন এসি 500 টাকা। দিয়া এখন প্রণবানন্দ ITI থেকে পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে বেরোলো, CUET এক্সাম দিয়ে। তো ওকে আগে জিজ্ঞেস করে নেবো যে এদের ব্যবহার বা এখানকার সেন্টারটার মানে অ্যাম্বিয়েন্স বা এনাদের বিহেভিয়ার কেমন ছিল এদের। হ্যাঁ, তো যখন মানে গেটে চেকিং হয় তো সেটাও খুব স্মুথলি হয়ে গেল। দিয়ে তারপর একটা জায়গায় ক্যারেক্টার সিকিউরিটি থাকে, তো সেখানে এসে বলে দেয় কোন ল্যাবে অ্যালটেড আছে, রোল নাম্বার আমাদের। তো সেই ল্যাবে গিয়ে তারপরে ওখানে আরেকটা রেজিস্ট্রেশন হয়, ওখানে যা যা রেজিস্ট্রেশন প্রসেস আছে সেরকমভাবে করতে হবে। ইনভিজিলেটর থাকে, 2 থেকে 3টে ইনভিজিলেটর থাকবেই একটা রুমে বা একটা ল্যাবে। আর রেজিস্ট্রেশন প্রসেস হওয়ার পর ওরা হচ্ছে একটা সিস্টেম নাম্বার দিয়ে দেয় যে এই সিস্টেম নাম্বারে গিয়ে বসতে হবে সেই কম্পিউটারের সামনে। তো আমরা ওখানে গিয়ে বসি, তারপরে ওয়েট করি এক্সাম শুরু হওয়ার আগে। তারপর যখন ইনভিজিলেটররা বলে যে হ্যাঁ এবারে আমরা স্টার্ট করতে পারি আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তখন আমরা স্টার্ট করি। আর এমনি অ্যাম্বিয়েন্স খুবই ভালো, খুব পরিষ্কার। আর একটা ল্যাবে অ্যাটলিস্ট 70 করে কম্পিউটার্স আছে, খুব পরিষ্কার, খুব ক্লিন, খুব নিট। আর হ্যাঁ, ওভারঅল খুবই ভালো। আর হ্যাঁ, আর ইভেন সেন্টারে পৌঁছাতে গিয়েও কোনো অসুবিধা হয়নি। খুব ভালো রাস্তা, খুব ইজি অ্যাক্সেস করা যাচ্ছে। খুবই ভালো। এই হচ্ছে কাপাসারিয়ার মোড়। এইখান থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে, স্টেশন থেকে নেমে বাসও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। CUET এক্সাম 2025-এর পুরো ডিটেল ইনফরমেশন, মানে পরমানন্দ ITI কলেজে পরীক্ষা দেওয়ার জন্য বা কি করতে হবে এখানে এলে, কিভাবে আসবেন, তো সেই সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কোথায় থাকবেন সেটাও বলে দিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আগামী দিনে আরও এরকম নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।